তো তাকে পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। আরিফ পেইড, আরিফ পেইড, পেইডে পরিচয় দাও। আরিফ পেইড লুগাতান ওয়া ইসতিলাহান, আবিধানিক এবং কি পারিভাষিক। কাম ইসমান লিল পেইড, পেইড কত প্রকার? কাম ইসমান লিল পেইড, পেইড মিন হাইসু সিহা ওয়া ইল্লাত, সহি এবং কি ইল্লাতের বিবেচনায় পেইড কত প্রকার? তোমাদের আগে একটা জিনিস জানতে হবে, এই জিনিসগুলোর সাথে পরিচয় আছে। ওয়াও, আলিফ, ইয়া, এই তিনটি জিনিস সবাই চিনি তো নাকি? এই ওয়াও, আলিফ, ইয়া, তাহলে হচ্ছে এগুলো হচ্ছে হরফ ইল্লত, হরফে ইল্লত। এখন প্রশ্ন হচ্ছে এই যে হরফ ইল্লত তিনটা থেকে যদি একটা এসে যায় তাহলে ওটা ইল্লত, এটা কি ইল্লত। আর যদি ওটাতে একটাও না আসে তখন সহি। যদি মেইন শব্দটাতে আমি যে মাস ডাটাটা লিখবো, মেইন শব্দ আছে না, এই মেইন শব্দের ভিতরে যদি কি থাকে ওয়াও, আলিফ, ইয়া, যদি থাকে তাহলে কি আর ওয়াও, আলিফ, ইয়া না থাকলে সহি। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় কি? আলোচ্য বিষয় হচ্ছে আরিফ পেইড লুগা ওয়া ইসতিলাহান, পেইডে আবিধানিক এবং পারিভাষিক অর্থ কিসের বিবেচনায়? সহি এবং ইল্লতের বিবেচনায় আলোচ্য বিষয়। এখন আমাদের মূল বিষয় হচ্ছে কি আল পেইড আলা কিসমাইনে, আলা কিসমাইনে, আলা এই যে এটা কাফ সিন মিম ইয়া নুন, আলা কিসমাইনে কত প্রকার? পেইডে দুই প্রকার। মিন হাইসু সিহা ওয়া ইল্লাত, সিহা ওয়া ইল্লাত, তার মানে কি সহি এবং ইল্লতের বিবেচনায় পেইড কয় প্রকার? কয় প্রকার? তাহলে প্রথম আলোচ্য বিষয় হচ্ছে আল পেইলু সহি, আল পেইলু সহি মানে কি সহি ফিল, মানে হচ্ছে হুয়া কুল্লু ফিল, এটা এমন সকল ফিল নাকি তাখলু যেটা কি কারিস খালি, হরফুত আসলিয়া যেটা মূল অক্ষরগুলো মূল হরফগুলো মিন আরাফি ইল্লাহ, যে ফেলে মূল হরফে বা মূল অক্ষরগুলো হরফ ইল্লাত মুক্ত, কি মুক্ত, যেটার ভিতরে হরফ ইল্লাত নাই, এটা হলো পেলে সহি। ওয়া হুয়া সালাসাত, ওয়া হুয়া এটা কয় প্রকার? মাহমুস, মিসাল আকালা, মাহমুস মানে যার হামজা আছে, যার মধ্যে কি আছে হামজা আছে, যেমন আকালা। এরপর দুই নম্বর হচ্ছে মুদা, যার ভিতরে দুইটা অক্ষর এক জাতীয় আছে, এক জাতীয় দুইটা হরফ আছে, যেমন আমি বলি হাব্বা, এটা কি আছে দুইটা বা আছে না। এরপর হচ্ছে আমরা কি সালিম, মিসালটা হচ্ছে কি নাসার, তাই না। এরপর হচ্ছে আল ফেইলু মুতাল, পেইলে মুতাল, শিওর পেইলে মুতাল। তাহলে হুয়া কুল্লু পেই, এটা এমন সকল পেই লা তাখলু যেটা কি খালি না, হরফি আসলিয়াত মিন আরাবিল্লাহ যেটা মূল অক্ষর হরফ ইল্লাত মুক্ত না, যেটা খালি থেকে, লা তাখলু যেটা খালি না, যেটা মুক্ত না, যেটা কি না মুক্ত না, হরফুত আসলিয়াত মিন আরাবিল্লাহ যেটা মূল অক্ষর হরফ ইল্লাত মুক্ত না, মানে যেটার মধ্যে হরফ ইল্লাত আছে, এটা কি বলে মুতাল, এটা কি বলে মুতাল। হুয়া আরবা, এগুলো কয় প্রকার? চার প্রকার। মিসাল, মিসাল মানে মিসাল, মানে মিসালের একটা প্রকার, এর মিসাল আছে ভাষা, যার প্রথম অক্ষরটা কি আছে হরফ ইল্লাত, প্রথম অক্ষর হরফ ইল্লাত, এটা মিসাল। যেমন আজওয়া, যার মাঝখানে হরফ ইল্লাত আছে, যেমন যদি কালা নুন যুক্ত কাওয়ালা, এটার মাঝখানে একটা কি আছে ওয়াও আছে। নাকিস, যেটা শেষ হরফ ইল্লাত ইয়া আছে, যেমন দা, এর মধ্যে কি ইয়া পড়ছে লাফি নাকি মিসলু সিওয়া। এরপর হচ্ছে পেইলে আল পেইলি মানা আমাল, পেইলের সঙ্গে দিতে হবে আল পেইলুল মানা আমাল,
فعل আবিদানি করতে হচ্ছে আমাল ফিল ইস্তিলা হুয়া মা দাল্লু আলা মানা বিনাফসি মানে কি মুক্তাদিন বিল জামান যেটা কোন কালের সাথে কি তিন কালের কোন কালের সাথে সম্পর্ক রাখে তাকে কি বলে ফেল যেটা কোন কালের সাথে তিনটা কালের কোন কালের সাথে কি থাকে সম্পর্ক রাখে তাকে কি বলা হয় মিসাল আকালা থ্যাংক ইউ এভরিবডি